আমাদের শিক্ষামূলক চ্যানেল অগ্রণীতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সেই নবম শ্রেণীর রাধারানী গল্পটা পড়িয়েছিলাম। তোমরা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। তার আগের প্রশ্নগুলো এমসিকিউ, এসএকিউ এবং মার্কস 3 প্রশ্নগুলো করিয়েছিলাম, সেগুলো তোমরা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। তো এবার আজকের ক্লাসটায় তোমাদের 5 নম্বরের সম্ভাব্য প্রশ্নগুলো আলোচনা করব। কেমন ধরনের প্রশ্ন হতে পারে বা বিভিন্ন রকম প্রশ্ন আলোচনা করে আমি তোমাদের বুঝিয়ে দেব যে কিভাবে উত্তরগুলো লিখতে হয়। তোমরা সবাই ভালোভাবেই হয়তো লেখো, কিন্তু লেখার মধ্যেও অনেক তারতম্য থাকে। কোথায় তোমরা কিছু পয়েন্ট দিলে ভালো হয়, কোথাও যদি দেখো প্যারা চেঞ্জ করার প্রয়োজন হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ব্যাপার থাকে, যেগুলো লিখলে নাম্বারটা খুব বাড়ে এবং নাম্বারটা খুব ভালো পাওয়া যায় স্মুথলি। সুতরাং তোমরা লক্ষ্য করবে আমি কি কি তোমাদের নির্দেশ দিচ্ছি, ইন্ডিকেট করছি, এগুলো একটু বোঝার বা ধরার চেষ্টা করবে। আমরা আজকে মার্কস 5 অর্থাৎ রাধারানীর 5 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমি প্রথম প্রশ্নে যাচ্ছি, তোমরা লক্ষ্য করো। এই প্রথম প্রশ্নটা আমি লিখে তোমাদের প্রথমে বোঝাতে শুরু করব। তো প্রথম প্রশ্নটা লিখছি, তোমরা দেখো। তো মার্কস 5 এর প্রথম প্রশ্নটা তোমরা লক্ষ্য করো। গল্পের একটা অংশ তোলা হয়েছে। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। গল্পটা পড়লে এই লাইনটা আমরা পাবো, গল্পের প্রথম দিকেই আছে। তো এবার প্রশ্ন হচ্ছে, দেখো 5 নম্বর প্রশ্নে একটা জিনিস সবসময় মনে রাখবে, নাম্বারগুলো যত ছোট ছোট ডিস্ট্রিবিউশন হবে নাম্বারটা পাওয়ার সম্ভাবনা তত বেশি। আর যখন ঢালা নাম্বার থাকবে পুরোটাই 5, সেটা থেকে যদি তোমরা এই নাম্বার ডিস্ট্রিবিউশনের প্রশ্ন পাও সেটা লেখার চেষ্টা করবে। ওটাও ভালোভাবে লিখতে পারলে নিশ্চয়ই নাম্বার পাবে, আমি সেটা বলছি না, কিন্তু এগুলো বেশি সুবিধা হয়। তো এখানে দেখো লাইনটা দিয়ে প্রশ্ন করছে, রাধারানী কোথা থেকে ফিরছিল। এতে 1 নম্বর। ফেরার পথে সে কিভাবে বিপর্যস্ত হয়েছিল, এতে 2 নম্বর। কিভাবে এই অবস্থা থেকে তার মুক্তি ঘটে, এতে 2 নম্বর। এই পুরো প্রশ্নটার মধ্যে 5 নাম্বার আছে। তোমরা 3টে পার্টে প্রশ্নটাকে লিখবে, অর্থাৎ প্যারা করে। প্রথম প্যারায় লিখবে 1 নম্বরের উত্তরটা, তারপরে সেকেন্ড প্যারায় লিখবে 2 নম্বরের উত্তরটা, থার্ড প্যারায় লিখবে 3 নম্বরের পরের 2 নম্বরের উত্তরটা, পরের 2 নম্বরের উত্তরটা। তাহলে টোটালটাই তোমার 5 হয়ে গেল। তো ঠিক আছে, এবার দেখো রাধারানী কোথা থেকে ফিরছিল। আমি একটু বুঝিয়ে দিচ্ছি জাস্ট তোমাদের, এবার তোমরা একটা নিশ্চয়ই সুন্দরভাবে লিখতে পারবে। আমি বুঝিয়ে দিচ্ছি যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী গল্পে রাধারানী মাহেশের রথের মেলা থেকে ফিরছিল। উত্তর আমাদের 1 নম্বরে এইটুকুই হবে। তারপরে আমাদের প্রশ্ন কি ছিল, প্যারা চেঞ্জ করে সেকেন্ডটায় চলে যাচ্ছ। ফেরার পথে সে কিভাবে বিপর্যস্ত হয়েছিল। যখন ঝড় বৃষ্টি আসে তখন সেই মেলায়, রথের মেলায়, তখন রাধারানী খুব আশা করেছিল যে ঝড় থামলে, বৃষ্টি থামলে হয়তো আবার লোক জমবে, সে মালাটা বেচতে পারবে। কারণ মালাটা বেচার তার খুবই দরকার ছিল। মায়ের পথ্যের জন্য বনফুল তুলে সে মালা গেঁথেছিল এবং সেটা রথের মেলায় বেচতে গিয়েছিল। এইবার দেখো, কিন্তু বৃষ্টি থামলো না, আরো মুষলধারে বৃষ্টি হতে থাকলো, প্রচন্ড জোরে বৃষ্টি হতে থাকলো, হাটে আর লোক জমলো না। তো তখন সে কি করলো, সে অন্ধকার নেমে এসেছে। অপেক্ষা করতে করতে সে বাড়ি ফিরছিল। সেই অন্ধকার কর্দমাক্ত রাস্তা,
সে কখনো পড়ে যাচ্ছিল, কখনো উঠছিল, সেই বনফুলের মালাটা বুকে করে নিয়ে এসে ফিরছিল। এবং এই যে আছাড় খেতে খেতে সে ফিরছিল, তাতে সে কাঁদছিল, খুব কষ্ট হচ্ছিল, তার মনে মনে কাঁদছিল। কেন কাঁদছিল সে তার মায়ের পথ্যের জোগাড় করতে পারল না। এই কষ্টে তার দুই চোখ দেখে জল তার মুখ বেয়ে গড়িয়ে পড়ছিল এবং আকাশও প্রচন্ড ভাবে বাড়ি বর্ষণ করছিল। তার মধ্যে অন্ধকারে জনৈক অপরিচিত এক ব্যক্তি, সেও পা পিছলে ওর ঘাড়ের উপর এসে পড়ে। তখন সে উচ্চ স্বরে কেঁদে ওঠে। এইভাবে চারিদিক থেকে সে অত্যন্ত বিপর্যস্ত হয়েছিল। আমরা এটা লিখলাম সেকেন্ড পার্টে। থার্ড পার্টে কি লিখবো, কিভাবে এই অবস্থা থেকে তার মুক্তি ঘটে। যে ব্যক্তি তার ঘাড়ের উপরে সে অন্ধকারে পড়েছিল, সে ব্যক্তি তাকে প্রশ্ন করেছিল, তুমি কাঁদো কেন? তার উত্তরে সে কাঁদতে কাঁদতে বলেছিল, এবং যে ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো তখন বুঝতে পারলো যে সেটা পুরুষ মানুষের গলা, এবং তার প্রশ্নে বুঝতে পেরেছিল কোনো দয়ালু লোক। সে দুঃখী লোক, যে মেয়ে, তার পরিচয় সে দিয়েছিল, কারণ সে একটু দুঃখী, তারা গরিব হয়ে গিয়েছিল, নিশ্চয়ই তোমরা গল্প করে জানতে পেরেছ। তো তারপরে সেই লোক তখন কি বলল যে তুমি কোথায় যাবে? রাধারানী বলল আমি শ্রীরামপুরে যাব। তখন সেই জনৈক ব্যক্তি কি বলল, আমিও শ্রীরামপুর যাব, চলো তোমাকে আমি, আমার সঙ্গে এসো, আমি পৌঁছে দিচ্ছি। বলে রাধারানীর হাতটা ধরে সে তার বাড়ি পৌঁছে দিতে অগ্রসর হয়েছিল। এবং শুধু তাই নয়, তার সঙ্গে গল্প করতে করতে তার সমস্ত বৃত্তান্তগুলো সে জানতে পারে, এবং জানতে পেরে সেই 1 পয়সার বনফুলের মালার কথাটাও সে জানতে পারে, যে বনফুলের মালাটা সে বুকের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছে। তো যাই হোক, তখন তিনি বলেন যে আমিও আমার বাড়ির ঠাকুরকে পরাবো বলে একটা মালা খুঁজছিলাম, তো তুমি মালা যদি বেচো আমি কিনি। এবং পরবর্তী সময় বলে এই মালার দাম 4 পয়সা, মানে অনেক বেশি দাম দিয়ে কিনতে চায়। তো রাধারানী তখন অনেক স্বস্তি বোধ করে এবং সেই জনৈক ব্যক্তির সহায়তায় বাড়ি ফিরে আসে। এইভাবে রাধারানীর মুক্তি ঘটেছিল। 3টে পার্টে এই প্রশ্নের উত্তরটা তোমরা লিখবে। নিশ্চয়ই বুঝতে পারছ যে এইভাবে সুন্দরভাবে লিখলে তোমরা নাম্বারটাও খুব ভালো পাবে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো জিনিসটা। এবার আমি পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্নটা তোমরা লক্ষ্য করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাধারানী রচনাংশ অবলম্বনে রাধারানীর চরিত্র বিশ্লেষণ করো। এটা লক্ষ্য করো, প্রশ্নটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুব প্রবল। তো দেখো এই প্রশ্নটা আমরা কিভাবে লিখব। যদি তুমি একটানা ঢালা লেখো তাহলে একরকম নাম্বার পাবে, কারণ এগুলো বড় প্রশ্ন, রচনাত্মক প্রশ্ন। এই প্রশ্নগুলো যত পাট পাট করে বা পয়েন্ট ওয়াইজে লিখতে পারবে তত তুমি নাম্বারটা ভালো পাবে। তো পয়েন্ট ওয়াইজ যদি লেখো তোমরা নাম্বারটা খুবই ভালো পাবে। তো এটা কিভাবে লিখবো দেখো, আমি তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী রচনাংশে রাধারানী এই গল্পের কেন্দ্রীয় চরিত্র। তো যেহেতু রাধারানী মুখ্য চরিত্র এবং রাধারানীকে নিয়েই গল্পের সমস্ত কিছু আবর্তিত হচ্ছে, সমস্ত চরিত্রগুলো বা গল্পের সমস্ত উপজীব্য বিষয়গুলো আবর্তিত হচ্ছে, তো যার জন্য রাধারানীর চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। তো এই চরিত্র বিশ্লেষণ করে দেখা যাক যে রাধারানীর চরিত্রের কি কি বিষয়গুলো আমরা গল্পের মধ্যে দেখতে পাই বা জানতে পারি। তো এইভাবে যদি কতগুলো পয়েন্ট করো তাহলে খুবই ভালো হয়। যেমন প্রথম পয়েন্ট দিলে রাধারানীর মাতৃভক্তি, তাহলে তার মাতৃভক্তি পয়েন্টের মধ্যে আমরা কি লিখব, যে রাধারানী এত ছোট বালিকা হলেও তার মধ্যে মাতৃভক্তি প্রবল ছিল, কারণ তার মা অসুস্থ হওয়ার পরে তার মা রথের দিন একটু সুস্থ বোধ হলেও সে চেয়েছিল তার মায়ের কিছু পথ্যের জোগাড় করার জন্য।
এবং তার মায়ের পথ্য দেবে বলেই সে বনফুলের মালা তুলে কিন্তু মাহেশের রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল। তাহলে এই তার মাতৃভক্তির পরিচয় এখান থেকে পাওয়া যায়। আরেকটা পয়েন্ট কি নিতে পারো, তার সেবা পরায়ণতা। সে মাকে সেবা করার জন্য খুব উদ্গ্রীব ছিল। যখন বনফুলের মালা রুক্মিণী কুমার রায় কিনে নেয়, তখন সে যে পয়সা পেয়েছিল সেই পয়সায় দেখবে সে দোকান থেকে কিছু চাল ডাল তেল কিনে নিয়ে আসে এবং তাড়াতাড়ি রান্না করে মাকে খেতে দেওয়ার উদ্যোগ করে এবং ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করতে থাকে। তো এর থেকে আমরা কি দেখতে পাই, কি জানতে পারি, যে তার সেবা পরায়ণ মনোভাব ছিল। তাহলে এটাও চরিত্রের একটা বিশেষ গুণগত দিক। আর কি কি আমরা দেখতে পাই, সে অত্যন্ত বুদ্ধিমতী। সে বুদ্ধি করে নিয়েছিল, তাদের তো কিছুই নেই, সহায় সম্বলহীন, যে বনফুলের কিছু মালা তুলে বিক্রি করতে পারলে তার মায়ের পথ্যের জোগাড় হবে। শুধু তাই না, সে বনফুলের মালাটা নিয়ে যখন হাটে বিক্রি হয়নি, রথের হাটে সে বেচতে পারেনি, তখন দেখবে সে মালাটা বুকে করে নিয়ে ফিরছিল। অর্থাৎ সে তার বুদ্ধি ছিল যে জিনিসটা ফেলবো না। শুধু তাই নয়, যখন অকস্মাৎ অন্ধকারে তার ঘাড়ের ওপর কেউ এসে পড়ে, তখন সে উচ্চস্বরে কাঁদার পর যখন কথা বলে, সে বুঝতে পেরেছিল এটা পুরুষ মানুষের গলা এবং সে অত্যন্ত দয়ালু ব্যক্তির গলা, এটাও অনুমান করতে সক্ষম হয়েছিল। গল্পের মধ্যে আমরা তাই পাই। এখান থেকে তার বুদ্ধিমত্তার পরিচয়ও পাই। তাহলে সর্বশেষে আমরা কি বলতে পারি, এই পয়েন্টগুলো দিয়ে তোমরা তার সেবা পরায়ণতা, তার মাতৃভক্তি, তার সমস্ত গুণগত দিকগুলো আমরা দেখতে পাই। আর কি দেখতে পাই, তার মধ্যে দারিদ্রতা থাকলেও লোভ ছিল না। মায়ের সঙ্গে সে পরদিন অনেক অনুসন্ধান করেছিল রুক্মিণী কুমার রায় তার টাকাটা ফেরত দেওয়ার জন্য, কিন্তু সে খুঁজে পায়নি। এর থেকে তার নির্লোভ চরিত্রের পরিচয় পাওয়া যায়। সুতরাং আমরা দেখতে পাই যে রাধারানী গল্পের কেন্দ্রীয় চরিত্র রাধারানী অত্যন্ত গুণ সম্পন্ন একটা চরিত্র, এবং এই চরিত্রটা গল্পকে সমৃদ্ধ করেছে এবং ভাস্বর হয়ে উঠেছে। সুতরাং এই চরিত্রটা বিশ্লেষণ করতে গিয়ে আমরা অতটুকু ছোট বালিকার শুধু গুণগত দিকগুলোই দেখতে পাই। এইভাবে পয়েন্ট করে সুন্দর করে তোমরা লিখবে। আশা করি এরকম লিখলে তোমরা ভালো নাম্বার পাবে। আজকে আমি এইটুকুই রাখছি। তো তোমরা আগের দিনের যে ম্যাথস 3 প্রশ্ন আলোচনা করা হয়েছিল, সেগুলো তোমরা আই বাটনে ক্লিক করলেও পেয়ে যাবে, সেটা তোমরা দেখে নিও। পরবর্তী দিন আমি ম্যাথস 5 এর আরো কিছু প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করব, তোমাদের সাথে বা আলোচনায় আসবো। আজকে এখানেই রাখছি।